চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। মেজরে যারা ইতিহাস নিয়েছো, মেজর 1 ভারতের ইতিহাস থেকে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি। এবার এই প্রশ্নগুলো পড়ার আগে একটা কথা বলি, কমেন্টে লিখে জানাবে যে তুমি অর্থাৎ তোমার মতন যে স্টুডেন্টস গুলো রয়েছে না, একটা সমস্যা তোমাদের মধ্যে চলছে কি জানো তো, ভালো করে পরীক্ষা দিতেও তো সাপ্লি চলে আসছে, তাহলে ভালো করে পরীক্ষা দিতেও সাপ্লি চলে আসছে, তাহলে কারণটা কি? এই একটা কনফিউজিং রয়েছে। কারণ তোমার মতন বহু স্টুডেন্টস রয়েছে, জানি না তুমি পেয়েছো কিনা, কিন্তু অনেক স্টুডেন্ট যারা এখন থার্ড সেমিস্টারে পড়ছে তাদের ফার্স্ট সেমিস্টারে সাপ্লি চলে এসছে। তাহলে আজকে যে সাজেশন দিচ্ছি, কমন আসবে এ তো বটে, তারপরও সাপ্লি যদি চলে আসে তাহলে কোথায় ফল্ট হচ্ছে, এই একটা কিন্তু কনফিউজিং রয়েছে। কারণ তোমরা যতই ভালো পড়ো, কোথাও না কোথাও সাপ্লি চলেই আসছে। 2 নম্বর কথা হচ্ছে, তোমরা অনেক প্ল্যাটফর্ম দেখছো, সব জায়গাতেই সাজেশন দিচ্ছে, কিন্তু কাকে ফলো করব, কাকে করব না, কার সাজেশনস এর উপর বেশি ভিত্তি করব, এই একটা 2 নম্বর কনফিউজিং কিন্তু তোমাদের মধ্যে চলছে। ওকে, তো তোমাদের কেন তারপরেও সাপ্লি আসছে সেটা নিয়ে একটা ভিডিও আপলোড হবে, সেটা দেখবে, তাহলে তোমাদের আশা করছি সাপ্লি আর আসবে না। আর 2 নম্বর হচ্ছে, কার সাজেশনস ফলো করব। প্রথম কথা তোমাদের বলে দিচ্ছি, সাজেশনস কারোরই ফলো করা উচিত নয়, টেক্সট বই পড়া উচিত। যে সময় আমাদের কাছে নেই, আমরা নানান কাজে ব্যস্ত থাকি, যার জন্য আমাদের কাছে অত সময় নেই যে আমরা টেক্সট বই পড়বো, অত সময় নেই। যার জন্য আমরা গোটা টেক্সট বইটা কভার করে তোমাদের সামনে গুটি কয়েক ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আসি। আজকে তোমাদের কিন্তু ইতিহাসের এই এসএন একাডেমি যে কোশ্চেন্স এনে দিয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি গোটা বই কভার করা আছে, কিন্তু মানে গুণগত মানের দিক থেকে ভিভিআই, কিন্তু সংখ্যার দিক থেকে খুবই কম সংখ্যক প্রশ্ন তোমাদের জন্য আজকে এনে দিয়েছি। একদম কম সংখ্যক তোমাদের মেজর 1 ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এনে দিয়েছি। তো চলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো দেখে নাও, নোট ডাউন করে নাও, এবং এগুলো দেখে নাও যে কটা কি তুমি তৈরি করেছো। যত পারবে শেয়ার করবে। চলো দেখতে থাকো। ভারতের ইতিহাস থেকে মেজর 1 তোমাদের যে প্রথম প্রশ্ন করবে, মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা আলোচনা করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট 2 নম্বর, টিকা, ষোড়শ মহাজনপদ টিকা। 3 নম্বর, আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফলগুলি আলোচনা করো। নেক্সট, মেগাস্থিনিসের সপ্তজাতি তত্ত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, মৌর্য সাম্রাজ্য পতনের কারণ। কুষাণ সাম্রাজ্য, অর্থাৎ দেখো মৌর্য আর কুষাণ সাম্রাজ্যের মধ্যে একটা তোমার দেবেই, পতনের কারণ আলোচনা করো। নেক্সট, মৌর্য প্রশাসন ব্যবস্থায় অশোক কি কি পরিবর্তন সাধন করেছিল, বা তার জনহিতকর কার্যাবলীগুলি লেখো, বা অশোকের ধর্ম এর মূলনীতি আলোচনা করো। কোশ্চেন্সটা একই। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রচুর ভাইরাল কিন্তু প্রশ্নটা, হ্যাঁ। নেক্সট হচ্ছে, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। আগে তোমাদের বলে দিচ্ছি আর মাত্র কটা প্রশ্ন রয়েছে, তাহলেই শেষ। তোমরা কি সাবস্ক্রাইব করেছো না নতুন এসছো? ভালো করে বলো তো, সাবস্ক্রাইব করেছো তো? যে হ্যাঁ স্যার, সাবস্ক্রাইবটা করে নিয়েছি, আপনি কোশ্চেন্স গুলো বলা শুরু করুন। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো অসংখ্য ধন্যবাদ, আর যদি না করে থাকো তাহলে আমার এই মিষ্টি আদরের ছাত্রকে বলছি বা ছাত্রীকে বলছি, এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নাও। চলো তাহলে শুরু করছি। নেক্সট হচ্ছে তোমাদের রুদ্র দামনের কর্মকাণ্ড আলোচনা করো। পরের প্রশ্ন, গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতির পরিচয় দাও। নেক্সট, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয়? গুপ্ত সাম্রাজ্যের উপর হুন আক্রমণ, তার প্রভাব এবং পতনের কারণ আলোচনা করো। টিকা, গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা। নেক্সট, চীনা পরিব্রাজক ফাহিনের ভারত পরিক্রমণ নিয়ে একটা টিকা। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে তোমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সামরিক কৃতিত্ব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের একদম গুটি কয়েক, এই কটা কোশ্চেন তোমাদের করতেই হচ্ছে মেজর 1 পল সায়েন্সে। মাথায় রাখবে, আমি যখনই সাজেশন আপলোড করব, জানবে আমি সেই সাবজেক্ট অর্থাৎ মেজর 1 সেই সাবজেক্টকে চুলচেরা বিশ্লেষণ করার পর যে কোশ্চেন্স গুলো বেঁচে থাকে, যে কোশ্চেন্স গুলো লাস্ট অফ অল না করলেই নয়, শুধুমাত্র সেই কোশ্চেন্স গুলি তোমাদের সামনে তুলে ধরি। নচেত মেজর 1 এর গোটা বই ফলো করলে প্রচুর কোশ্চেন্স আছে। তো এই কটা কোশ্চেন্স হচ্ছে ভিভিআই কোশ্চেন্স, এইগুলোর মধ্যেই পরীক্ষাতে আসবে। কোশ্চেন্স গুলো রেডি করা শুরু করে দাও। আর সাবস্ক্রাইব যদি করে থাকো অনেক অনেক ধন্যবাদ। আর শেয়ার যদি করতে পারো তাহলে তো কথা নেই।
তোমারই মতন মিষ্টি আদরের ছাত্রছাত্রীদের কাছে একটু আমায় পৌঁছে দাও, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা ভিডিওতে। তুমি লিখে দাও তোমার নেক্সট কোন সাজেশন দরকার আছে, কমেন্টে লিখে জানাও। চলো।